হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ খেলতে কাল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপালকে টপকে ফাইনাল খেলে শিরোপা ধরে রাখতে চান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। খেলোয়াড়রা একে একে ঢুকছেন ক্যামেরার ফ্রেমে। কোচের হাসিমুখ, অধিনায়কের আত্মবিশ্বাসী ভঙ্গি, সব মিলিয়ে ফটো সেশনের প্রতিটি ফ্রেমের ফুটে উঠেছে আরব আমিরাতে অনুষ্ঠেয় ছেলেদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আবহ। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাডেমি ভবনের সামনে এই দৃশ্যটাই বলে দিচ্ছে মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে টাইগার তরুণরা। বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন, সাথে আছে বর্তমান চ্যাম্পিয়নের খেতাবটাও। আসরে জুনিয়র টাইগাররা খেলবে বি গ্রুপে। প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন আফগানিস্তান, 5 বারের রানার্স আপ শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপে প্রতিটি ম্যাচেই চ্যালেঞ্জের হবে বলছেন বাংলাদেশের অধিনায়ক। ভিডিও থেকে তো থাকবে ইনশাল্লাহ হ্যাট্রিকের, বাট আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক আল্লাহ ভরসা। সময় আসে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর দেখেন যে দুইটা প্রথমে আউট হয়েছে, স্যার বললো যে এগুলো একটা লাকের একটা বিষয়। সো আমি চেষ্টা করছি আমার প্রসেসে বিলিভ করার, সবসময় এটাই থাকি। ইনশাল্লাহ দিন শেষে ওইটাই বিশ্বাসের ফলটা আসছে। এশিয়া কাপের বয়সভিত্তিক লড়াইটা হয় ওয়ানডে সংস্করণে। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়। জুনিয়র প্রোটিয়ারা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শিরোপা। ইংল্যান্ড সফরে গিয়ে 1-1 সমতা। ঘরের মাঠে কয়েকদিন আগে আফগানিস্তানের বিপক্ষে 2-2 ব্যবধানে সিরিজ ড্র। প্রমাণ করে ট্র্যাকে আছে টাইগার তরুণরা। এছাড়া বাংলাদেশ দলের বর্তমান শ্রীলঙ্কান কোচ মোহাম্মদ নাভিফ নেওয়াজের অধীনে 2020 সালের বিশ্বকাপ জয় ও সবশেষ 2024 সালে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। আমি আশা করি তা চাপ নয়, এটা আরেকটা টুর্নামেন্ট মাত্র, এবং সবকিছু নির্ভর করছে কিভাবে আমরা খেলবো, কোন দল সেই দিনে ভালো খেলবে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা সব ধরনের চেষ্টা করছি, দলের খেলোয়াড়দের জন্য সব পরিকল্পনা করেছি, তাদের মেনে চলা জরুরি। মূল বিষয় হলো ক্রিকেটটাকে উপভোগ করা এবং এশিয়া কাপের সময় সবকিছুরই আনন্দ নেওয়া। এবারের আসরে বাংলাদেশের ম্যাচগুলো হবে দুবাইয়ে। 13ই ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ, 15ই ডিসেম্বর প্রতিপক্ষ নেপাল, আর শেষ ম্যাচ 17ই ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।